আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা একটু ভিন্নধর্মী, তবে খুবই চেনা পরিচিত একটি রেসিপি, যা খেতে খুবই সুস্বাদু। আর সে রেসিপিটার নাম হলো রুই মাছের ঝোল রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কেটে নেওয়া রুই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। একটি পাত্রে 6টা টমেটো নিয়ে নিলাম। খোসা ছাড়িয়ে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, কিছু পরিমাণ রসুন আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিলাম। আর ধুয়ে নেওয়া রুই মাছগুলোকে একটি পাত্রে রাখলাম। উপকরণ দেখানো শেষ। চলুন চট করে রান্নার প্রসেসিংটা শুরু করে দিই। প্রথমে রুই মাছগুলো উপরে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়াও ছিটিয়ে দিলাম। এখন ভালো মতো মেখে নিব, যাতে লবণ, হলুদ, মরিচ ভালোভাবে রুই মাছের সাথে মিশে যায়। চুলায় কড়াইয়ে তেল ঢেলে একে একে রুই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ফাঁক ফাঁক করে তেলের মধ্যে রাখবো, যাতে মাছগুলো ভিতরে তেল যেয়ে ভালো মতো ভাজি হয়। ভেজে নেওয়া শেষ হলে একটি পাত্রে মাছগুলোকে উঠিয়ে রাখলাম। এখন ওই একই কড়াইয়ে তেলে একে একে পেঁয়াজগুলোকে কুচি করে দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজের কালার কিছুটা লালচে হয়ে আসছে। কিছুটা লালচে হয়ে আসার পর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো মিক্স করে নিয়ে আগে থেকেই কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে নিব। 15 থেকে 16 মিনিট পর টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট পর পানিটা কিছুটা কষিয়ে এলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট রেখে দিয়ে একটি পাত্রে পরিবেশন করলাম রুই মাছের ঝোল রেসিপি। রুই মাছ খেতে তো এমনিতেই খুব মজাদার মাছ, তার উপরে আবার রুই মাছের ঝোল। আর কি লাগে খেতে বলেন তো? আমি পুরাই বাকরুদ্ধ। সবার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে তাড়াতাড়ি বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে।